মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালে হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচিতে হাজির হলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতি বছরে হজে যাওয়ার পূর্বে হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন হসপিটালে। কালনা মহকুমায় হজযাত্রীরা কালনা মহকুমা হসপিটালে এসে টিকা নেন। এদিন মঙ্গলবার সকালে কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপনবাবু তিনি জানান, যারা হজে যাবেন তাদের সকলে তাদের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা প্রতি বছরই আসি। আজকের দিনেও এসে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনা পৌরসভার পৌরপতি তপন পোড়েল, কালনা পৌরসভার কাউন্সিলর অনিল বসু সহ বিশিষ্ট জনেরা। হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয় সরকারিভাবে। আজকে বর্ধমান মেডিকেল কলেজে শুরু হলো, কাটোয়া হাসপাতালেও হয়েছে, আমাদের কালনা মহকুমা হাসপাতালে হয়। যারা হজ যাত্রী আছেন তাদের আমরা শুভেচ্ছা জানাই এবং তারা ভ্যাকসিন দেবেন। এরপর তো জানেন মুখ্যমন্ত্রী হজ টাওয়ার তৈরি করেছেন কলকাতা, ওখানে থাকা হয়। এদের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা আসি। তার সঙ্গে কালনা মহকুমা প্রশাসন ডেপুটি ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন, আমাদের মহকুমা হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র সিস্টাররা রয়েছেন, ডেপুটি সুপার সহ সকলেই আছে। সবাই মিলে এদের ভ্যাকসিনও যেমন দেওয়া হবে, এদের যাত্রার শুভ কামনা করে এদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।